মেসির চুক্তি বাড়ছে, কিভাবে লিওনেল মেসি ইন্টার মায়ামিতে তার যাত্রা আরো দীর্ঘ করে তুলছেন এবং কিভাবে তার আগমন আমেরিকান ফুটবল জগতের মডেল বদলে দিচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জানবো তার নতুন চুক্তির বুনিয়াদ থেকে শুরু করে এর ব্যবসায়িক, টেকনিক্যাল ও সামাজিক প্রভাব। থাকছে মাঠের অন্তর্দৃষ্টি, স্টেডিয়ামের ভবিষ্যৎ পরিকল্পনা এবং প্রতিপক্ষের তুলনায় মেসির অপ্রতিম গুরুত্ব, সব মিলিয়ে এক সম্পূর্ণ গল্প। এই ভিডিওতে থাকছে মেসির অগ্রগামী ফুটবল মুহূর্ত, ইন্টার মায়ামি ক্লাবের চেম্বার রুমে চুক্তি নিয়ে আলোচনার দৃশ্য, নতুন স্টেডিয়ামের রেন্ডার যা মার্চের শুরুতে উদ্বোধন হতে চলেছে, মেসির উজ্জ্বল মুখ ও সোশ্যাল মিডিয়া প্রতিধ্বনি। ইন্টার মায়ামিতে চুক্তি বাড়ানোর খবরে সারা ফুটবল জগতে কত উত্তেজনা। বর্তমান চুক্তি যদি শেষে যায় 31 ডিসেম্বর, তবে এই সময়ের আগে আন্তর্জাতিক গণমাধ্যমে সুস্পষ্ট বার্তা পৌঁছে গেছে মেসি নতুন চুক্তিতে সম্মত। ইন্টার মায়ামির ব্যবস্থাপনা প্রধান জর্জ মাস জানান, আমরা আগামী 60 থেকে 90 দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে যাচ্ছি। এই খবরের পেছনে রয়েছে শুধু খেলোয়াড়ের আগ্রহ নয়, বরং পুরো MLS এর এক নতুন যুগের সূচনা। মেসির উপস্থিতি শুধুমাত্র মাঠের এক্সিকিউশন নয়, বরং মেজর লিগ সকারের ব্র্যান্ড ভ্যালু এবং জনপ্রিয়তা বৃদ্ধি করেছে। তাকে রাখার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র ফুটবল কেবল খেলা নয়, একটি ব্যাপক বিনোদন ও ব্যবসার প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। মেসির আগমন মানে শুধু মাঠে তার জাদু নয়, বরং তার চুক্তির মাধ্যমে সম্পূর্ণ আমেরিকান ফুটবল ব্যবসা নতুন মাত্রায় পৌঁছাবে। ইন্টার মায়ামি শুধু খেলোয়াড়ের দিকেই নয়, নতুন স্টেডিয়ামের পরিকল্পনাও তার নাম বড় করে তুলতে চায়। জানান, আগামী মার্চে শুরু হবে নতুন স্টেডিয়ামের পথ চলা। এখানে দেখব তার উজ্জ্বল উপস্থিতি প্রথম ম্যাচে। আসলে অন্যান্য লিগ বা ক্লাব যেমন ইউরোপের ক্লাবগুলো এখন প্রাক্তন খেলোয়াড়দের হিসেবে ভাবছে, মেসির ক্ষেত্রে একটু আলাদা গল্প। তার থেকে শুধু ফুটবল প্রতিভা নয়, অফিসিয়াল মার্কেটিং ও ব্র্যান্ড ভ্যালু এসেছে, যার কারণে আমেরিকার ফুটবল দুনিয়ার সাফল্য ও ব্যবসায়িক সম্ভাবনা বহুগুণ বেড়ে গেছে। এখানে মেসির ব্যক্তিগত স্বার্থকে অবহেলা করা যায় না। ইন্টার মায়ামিতে থাকলে অফ সিজনে বার্সেলোনায় ফিরে যাওয়ার সুযোগ রয়েছে, আর কাতালোনিয়ায় ফিরতে পারা যেন একজন স্বপ্ন পূরণের মতোই। এমন সুযোগ অন্য কোথাও প্রায় মেলে না। এভাবে মেসি তার ক্যারিয়ারের শেষ অধ্যায়টুকুও সেরা করে তোলার চেষ্টা চালাচ্ছেন। মনে করুন, একদিকে মাঠে তার পায়ের জাদু, অন্যদিকে অফ সিজনের সময় হয়তো বার্সেলোনায় পুরনো স্মৃতির সাথে চায় না মিলবে। কিছু ক্ষেত্রে সাফল্য মানে সেই স্মার্ট স্পন্সরশিপ, যেখানে খেলোয়াড় নিজেই যেন ব্র্যান্ড হয়ে ওঠেন। বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে মেসিকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ইউনাইটেড স্টেটস ও সকার ফেডারেশনও তার পক্ষে থামাচ্ছে, কারণ তাদের পরিকল্পনায় ভবিষ্যতে কানাডা ও মেক্সিকোকে নিয়ে বিশ্বকাপের আয়োজনের প্রস্তুতি। এখানে মেসির নাম শুধু ফুটবল মাঠে নয়, বরং একটি বৃহৎ খেলাধুলার বিপ্লবের প্রতীক হয়ে উঠেছে। এটা বোঝা যাচ্ছে যে মেসি শুধুই খেলোয়াড় হিসেবে নয়, বরং ব্যবসায়ী, ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও খেলাধুলার মডেল চেঞ্জার হিসেবে সর্বদা সামনে রয়েছেন। তার চুক্তি বাড়ানো মানে শুধু একটি নতুন কাগজপত্রের স্বাক্ষর, বরং তা হলো পুরো MLS এর ভবিষ্যৎকে নিয়ে এক স্ট্যাটাস চেঞ্জ। আন্তর্জাতিক ফুটবল প্রেক্ষাপটে এটা এক বড় সাফল্যের দিক। সব মিলিয়ে মেসির ইন্টার মায়ামিতে চুক্তি বাড়ানো শুধু একটি খবর নয়, এটা এক নতুন যুগের সূচনা, যেখানে ফুটবল খেলোয়াড় এবং ব্যবসা জগতের মধ্যে সেতু বন্ধন তৈরি হচ্ছে। তার এই পদক্ষেপ কেবল মার্কিন ফুটবলকে নতুন উচ্চতায় নিয়ে যাবে না, বরং বিশ্বজুড়ে ফুটবল প্রেমিকদের মনে নতুন উদ্দীপনার সঞ্চার করবে। প্রায় 60 থেকে 90 দিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে, আর আমরা অপেক্ষায় থাকবো সেই মুহূর্তের জন্য যখন মেসি নতুন অধ্যায় শুরু হবে এক নতুন স্টেডিয়ামে। মাঠে তার জাদু থাকুক বা ব্যবসায়িক দৃষ্টিতে, মেসি সবসময় প্রমাণ করে দেন যে সাফল্য কখনো একমাত্র সীমাবদ্ধ নয়। আজকের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পেজটিকে ফলো করুন। পরবর্তীতে আবার নতুন বিশেষ গল্প নিয়ে দেখা হবে। ধন্যবাদ।